বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। أحمد الله حمد الشاكرين حمدا كثيرا طيبا مباركا فيه وأصلي وأسلم على النبي الأمين وعلى آله وصحبه ومن اهتدى بهديه إلى يوم الدين أما بعد জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির সাপ্তাহিক আয়োজন দরসে হাদিস অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি দরসে হাদিসের জন্য উপস্থাপন করার চেষ্টা করছি সেটি হচ্ছে নিজ শ্রমে উপার্জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বা দুটি হাদিস উপস্থাপন করে সে আলোকে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিতৌফিকিহি। আন মিকদাদ ইবনে মাদি قرب عن النبي صلى الله عليه وسلم قال ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود عليه الصلاة والسلام كان يأكل من عمل يده رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كان زكريا عليه الصلاة والسلام نجارا رواه مسلم. সম্মানিত দর্শক শ্রোতা, ছোট্ট দুটি হাদিসে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আসুন না জেনে নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বিশ্ব মানবতার জন্য এই ছোট্ট দুটি হাদিসের মধ্যে। মিকদাদ ইবনে মাদি করিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজ হাতে উপার্জন করে খাওয়ার চেয়ে উত্তম খাবার আর কি হতে পারে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে উপার্জন ব্যতীত জীবিকা নির্বাহ করতেন না। নিজ হাতে উপার্জন করেই তিনি খাবার খেতেন, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। রাওয়াহুল বুখারী। অপর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কানা যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজ্জারান। আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন সুতার বা কাঠমিস্ত্রি। আমরা ছোট্ট এই দুটি হাদিসে কারিমার আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটু পর্যালোচনা বা ব্যাখ্যা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে অত্যন্ত সুন্দর ভাষায় ইরশাদ করেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে মানুষের সকল সমস্যার সমাধান, সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে। মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সকল স্তরের সমাধান রয়েছে আমাদের প্রাণপ্রিয় ধর্ম ইসলামে। ইসলাম মানুষের কাজের দিকে, মানুষকে নিজের শ্রমে উদ্বুদ্ধকরণের জন্যে উৎসাহিত করেছেন অগণিত জায়গায়। আমরা যদি লক্ষ্য করি, পবিত্র কালামে হাকিমের সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন অত্যন্ত সুন্দর ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, নামাজ যখন তোমরা আদায় করে ফেলবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাবে,
জমিনের মধ্যে অন্বেষণ করতে থাকবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ রাজি তোমরা অন্বেষণের জন্যে চেষ্টা করবে। বলা হয়েছে এই অনুগ্রহ রাজি দ্বারা জীবিকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর চেষ্টা করেছেন বিশ্ব মানবমণ্ডলীকে। জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হচ্ছে কর্ম। আমরা যদি এই হাদিসটি যে দুটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে, এই দুটি হাদিস সহ অন্য অন্য হাদিসের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজ শ্রমে উপার্জনের দিকে কতটুকু না উৎসাহিত করেছেন। আসুন না জেনে নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলোতে কি বলছেন। একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। তলাবু কাসবিল হালাল, হালাল রুজি উপার্জন করা ফরজ ইবাদত সমূহের পর অন্যতম ফরজ হচ্ছে হালাল রুজি উপার্জন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক বর্ণনায়, যেটা আমরা পেয়েছি একটু আগে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা বলা হয়েছে। অন্য বর্ণনাতে বলা হয়েছে, কানা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়াকুলু ইল্লা মিন আমালি ইয়াদিহি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো জীবিকা নির্বাহ করতেন না নিজের হাতের উপার্জন ব্যতীত। নিজের হাতের উপার্জন দিয়ে যা আয় হতো তার থেকে তিনি জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু কাসবিন আফদাল, কোন উপার্জনটা সবচেয়ে প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাসবু ইয়াদি আমিল, যেটা নিজের শ্রমলব্ধ উপার্জন যেটা, সেটাই হচ্ছে শ্রেয়। অপর হাদিস এসছে, আইয়ুল কাসবি আফদালুন, কোন উপার্জনটা সর্বোত্তম? বলা হয়েছে আমালুর রাজুলি বিয়াদিহি, যে ব্যক্তি নিজ হাতে যা উপার্জন করবে সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তবে হ্যাঁ, উপার্জনের ক্ষেত্রে একটি প্রধান শর্ত হচ্ছে সৎ পথে উপার্জন হতে হবে। অন্যায় পথে উপার্জন করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যদি হালাল রুজি উপার্জনের বিষয়টা নিজেদের পর্যালোচনায় নিয়ে আসি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অত্যন্ত সুন্দর ভাষায় ইরশাদ করেছেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, লা ইয়াজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, কাল কিয়ামতের দিবসে আদম সন্তানকে একটি কদম এগোতে দেয়া হবে না 5টি প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে। আন উমরিহি ফিমা আফনাহ, তুমি তোমার জীবনকালকে কিভাবে অতিবাহিত করেছো। ও আন শাবাবিহি ফিমা আবলাহ, তুমি তোমার যৌবনকালকে কিভাবে অতিবাহিত করেছো। ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি তোমার মালটা কিভাবে উপার্জন করেছো, কোন পথে উপার্জন করেছো, সেটাকে সৎ পথে উপার্জন করেছো কিনা। ও ফিমা আনফাকা, এবং যা ব্যয় করেছো সেটা কোথায় ব্যয় করেছো, সেটাকে অন্যায় পথে ব্যয় করেছো কিনা, সেটাকে সৎ পথে ব্যয় করেছো কিনা। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের দিবসে প্রত্যেকটি আদম সন্তানকে জিজ্ঞাসা করা হবে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে কোনো আদম সন্তানকে এক কদমও কাল কিয়ামতের ময়দানে এগুতে দেওয়া হবে না। সুতরাং এর ভয়াবহতা আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি। আমাদেরকে উপার্জন করতে হবে, নিজে উপার্জন করতে হবে, কিন্তু সৎ পথে ব্যয় করতে হবে, সৎ পথে, অন্যায় পথে নয়। আমরা যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী, বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদেরকে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো প্রত্যেক নবী রাসূল নিজ হাতে নিজের শ্রমলব্ধ উপার্জনকেই প্রায়োরিটি দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি হযরত আদম আলাইহিস সালামের দিকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষিকাজ সম্পাদন করেছেন। আমরা যদি লক্ষ্য করি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কামার। আমরা যদি লক্ষ্য করি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মেষ চড়াতেন, ছাগল চড়াতেন। আমরা যদি জাকারিয়া আলাইহিস সালামের দিকে তাকাই, তাহলে তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। আমরা যদি দেখি আমাদের প্রিয় নবী
সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবসা বাণিজ্য করতেন। কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে তিনিও মেষ চড়িয়েছেন। বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নবী রাসূলদেরকে পরীক্ষা করবার জন্যে সকল নবী রাসূলদেরকেই মেষ পরিচালনা করে তাদেরকে পরীক্ষা করা হয়েছে তারা কি গোটা মানব মণ্ডলীকে যথাযথভাবে পরিচালনা করতে পারবে কিনা। সুতরাং আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি নবী রাসূল নিজ হাতে উপার্জন করেছেন, নিজের উপার্জিত অর্থ দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করেছেন। এটা কোনো ক্ষেত্রে কাজ ছোট হতে পারে, কোনো ক্ষেত্রে ছোট পরিসর হতে পারে, সেটাকে মনোকষ্ট নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের বর্তমান সমাজের মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের পারিবারিক মণ্ডলে যদি আমরা চিন্তাটা করি, তাহলে দেখতে পাবো আমাদের মধ্যে কেউ কেউ আমাদের বাসায় কাজগুলো সম্পাদন করছেন, তাদের সাথে আমরা সুআচরণ ভালো আচরণ করছি না, সৎভাবে ব্যবহার করছি না, তাদের কাজটাকে আমরা ছোট করে দেখার চেষ্টা করছি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা নিষেধ করা হয়েছে। এবং বলা হয়েছে যে তাদের গাম শুকাবার পূর্বেই তাদেরকে তাদের মজুরি দিয়ে দেওয়ার কথা। সুতরাং নিজ হাতে যারা কাজ সম্পাদন করছে, নিজের কাজ চেষ্টা করছে পরিপালন করার, তাদেরকে আমাদের পক্ষ থেকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা এই হাদিসের দিকে যদি একটু গভীরভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যদি আমরা নিজ হাতে উপার্জন না করি, সৎ পথে উপার্জন যদি না করার চেষ্টা করি, উপার্জন যদি না করি, তাহলে এই সমাজ বেকারত্বের অতল গহ্বরের দিকে চলে যাবে। সেক্ষেত্রে জাতি বেকার হয়ে যাবে, অলস হয়ে যাবে। এজন্য আমাদেরকে চেষ্টা করা প্রয়োজন। আমরা সকলে কাজ ছোট হতে পারে, বড় হতে পারে, আমরা নিজ হাতে কাজগুলো করবার চেষ্টা করব। যদি আমরা উপার্জন করার মনোবৃত্তি যদি না থাকে, তাহলে দেখা যাবে ভিক্ষাবৃত্তি আমাদের মধ্যে এসে অবস্থান করবে, আমাদের কাছে জায়গা করে নেবে। আমরা আমাদের সমাজে দেখতে পাই, আমাদের সমাজের এক ধরনের একটা জাতি রয়েছে বা একটা গ্রুপই রয়েছে যারা ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করেছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সম্পূর্ণ নিষেধ হিসেবে আমাদের কাছে পরিগণিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দর ভাষায় হাদিসে বলছেন, যে ব্যক্তি আমার সাথে ওয়াদাবদ্ধ করবে যে সে কখনো ভিক্ষাবৃত্তি করবে না, কাল কিয়ামতের দিবসে তার জান্নাতে যাবার রাস্তাটুকু আমি নিশ্চিন্তের সাথে আমি দায়িত্ব গ্রহণ করে তাকে জান্নাতে প্রবেশের দায়িত্বটুকু আমি গ্রহণ করলাম। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঘোষণা। সুতরাং ভিক্ষাবৃত্তিকে আমাদের অনুৎসাহিত করতে হবে। যদি উপার্জন আমরা সৎপথে না করি বা নিজে উপার্জন না করি, তাহলে দেখা যাবে আমাদের মধ্যে ভিক্ষাবৃত্তির এই পেশা আমাদের সমাজে বেশি করে আসবে, যেটা আমাদের সমাজের জন্যে, আমাদের জাতির জন্যে মঙ্গলজনক হবে না, অকল্যাণকর হবে। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি অবলম্বন করবে, সে আল্লাহর সাথে এমন অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে যে তার মুখমণ্ডলের মধ্যে কোনো গোশতের টুকরা থাকবে না। এমন একটি বিশ্রী অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে। নিঃসন্দেহে এটা আমাদের জন্যে, আমরা যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, মুসলিম হিসেবে দিনাতিপাত করছি, দিন যাপন করছি, তাদের জন্য এটা কাম্য হতে পারে না, এটা কামনা হতে পারে না, এটা প্রাপ্তি হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, বলা হয়েছে ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, উপরের হাতটা নিঃসন্দেহে উত্তম নিচের হাতটা থেকে। দানকারীর হাত অনেক বেশি উত্তম যে দান গ্রহণ করবে দান গ্রহীতার থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো
তিনি মানুষকে এমনভাবে দান করেছেন, তিনি ছিলেন সবচেয়ে বড় দানশীল ব্যক্তি, তিনি ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। সুতরাং আমাদের হাতটা উপরের দিক থেকে হওয়া দরকার। তবে এমনটি হওয়ার প্রয়োজনীয়তা আমাদের মধ্যে নেই যেটা লোক দেখানোর জন্য যেটা হয়ে থাকে, আমরা প্রদর্শনেচ্ছার মধ্যে যেটা হয়ে থাকে, এমনটি যাতে না হয়, যেটার মধ্যে রিয়া চলে আসে, এটা যাতে না হয়, সেটা আমাদের খেয়াল করার চেষ্টা আমাদেরকে করতে হবে। আমরা সদা সর্বদা নিজ হাতে উপার্জনের চেষ্টা আমরা করব, যেমনি চেষ্টা করেছেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনিভাবে চেষ্টা করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমনিভাবে চেষ্টা করেছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমনিভাবে চেষ্টা করেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটি নবী রাসূল তাদের নিজ হাতে কাজ কর্ম করে অর্থ উপার্জন করেছেন, যেটা তার পরিবারের জন্য ব্যয় করেছেন। আমাদের জন্য মূলনীতি এটাই হওয়া উচিত, আমাদের জন্য মানদণ্ড এটাই হওয়া উচিত। তাহলেই আমাদের জীবন হবে সার্থক, আমাদের জীবন হবে মঙ্গলজনক, আমাদের পুরস্কার হবে, আমাদের জন্য তিরস্কার অবধারিত হবে না, আমাদের জন্য জান্নাত প্রাপ্তি হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যে আমরা উপার্জন করার চেষ্টা করব এবং তার সন্তুষ্টি অর্জনের জন্যেই আমরা ব্যয় করার চেষ্টা করব। তাহলেই আমাদের উপার্জন, আমাদের ব্যয়, আমাদের দান, আমাদের খায়রাত আমাদের জন্যে সেটা কল্যাণকর, মঙ্গলজনক এবং গোটা জাতির জন্য সেটা কল্যাণকর হতে পারে। আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন, সেভাবে আমাদের কাজগুলোকে সমাপন করার জন্যে। আমরা কখনো লোক দেখানোর জন্যে আমরা দান থেকে বিরত থাকব। আমরা একে নিছক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যেই দান করার চেষ্টা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সার্থক এবং সফল। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের এই হাদিসটুকু আমরা আমাদের নিজেদের জীবনে পরিপালনের চেষ্টার পাশাপাশি যদি আমরা সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবারে সকল অঙ্গনে যদি এই হাদিসটির যথাযথভাবে পরিপালন করতে পারি, যেমনিভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে শ্রম ব্যয় করে উপার্জন করেছেন, আমরা যদি সেই কাজগুলো করতে পারি, তাহলেই আজকের এই আলোচনা আমাদের জন্য সফল এবং সার্থক হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আলোচনার শেষ দিকে এসে এই কথাটুকুই বলতে চাই, এই হাদিস থেকে আমাদের জন্য মৌলিক 3টা শিক্ষা যদি আমরা নিতে চাই, সেই শিক্ষাগুলো 1 নম্বর হচ্ছে আমরা নিজ হাতে উপার্জন করে উপার্জনের চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে আমরা সৎ পথে উপার্জন করব, অন্যায় পথে নিঃসন্দেহ নয়, যেটা কালামে হাকিম অত্যন্ত সুন্দর ভাষায় বলা হয়েছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে, ভালো কাজে তোমরা সহযোগিতা করবে, অন্যায় কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে। আর তৃতীয় শিক্ষাটি হচ্ছে, সেটা প্রত্যক্ষ শিক্ষা নয়, পরোক্ষ শিক্ষা, ভিক্ষাবৃত্তি থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখবো এবং আমাদের সমাজে যারা ভিক্ষাবৃত্তির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করছে তাদেরকে দূরে রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যে দোয়াগুলো বেশি করার চেষ্টা করতেন, এর মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা ওয়া রিজকান হালালা ওয়া শিফাআন মিন কুল্লি দা। রিজকান হালালা, হালাল রিজিকের জন্য তিনি রবের কাছে প্রার্থনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রুজি উপার্জনের মধ্য দিয়ে তার সন্তুষ্টি অর্জন করে কাল কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমরা দাঁড়াতে পারি এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক কামনা করে আল্লাহর কাছে সেই দোয়া করে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।